জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ 2026 সালের 1 জানুয়ারি। আপনাদের সবাইকে ইংরেজি নিউ ইয়ার বা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি নতুন এই বছরটি আপনার এবং আপনার পরিবারের জন্য সুখ, সমৃদ্ধি এবং সাফল্যে ভরে উঠবে। আর আমাদের দেশ ভারতের জন্য এই বছরটি যেন এক ঐতিহাসিক বছর হয়ে দাঁড়ায়। বিশেষ করে আজ থেকেই ভারতের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে, যা নিয়ে আমরা আজকের এই বিশেষ পর্বে আলোচনা করব। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক ভারতীয়র বুক গর্বে ভরিয়ে দেবে। আমরা আজ কোনো সাধারণ খবরের বিশ্লেষণ করছি না, বরং আজ আমরা আলোচনা করছি এক নতুন ভারতের উত্থান নিয়ে, যে ভারত আর কারো দয়ার পাত্র নয়, বরং নিজের শর্তে পৃথিবী শাসন করতে শিখেছে। বন্ধুরা, একটা সময় ছিল যখন ভারতের ফরেন পলিসি বা বৈদেশিক নীতি নির্ধারণ করা হতো ওয়াশিংটন বা লন্ডনের কথা মাথায় রেখে। কিন্তু সময় বদলেছে। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা বুক ঠুকে বলতে পারি যে ভারত আজ আর কোনো সুপার পাওয়ারের ছায়ায় দাঁড়িয়ে নেই। বিশেষ করে আমেরিকার সাথে আমাদের যে ট্রেড টক বা বাণিজ্যিক আলোচনা চলছিল, সেখানে ভারত একটা অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, আমরা তোমাদের জন্য আর অপেক্ষা করব না। আমেরিকা হয়তো ভেবেছিল যে ভারতের মতো একটা বিশাল মার্কেট তাদের হাতের মুঠোয় থাকবে, আর তারা যখন খুশি ভারতের উপর শর্ত চাপিয়ে দেবে। কিন্তু ভারত এখন আর শুধু আমেরিকার মার্কেটের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল নয়। ডোনাল্ড ট্রাম্প একসময় ভারতকে কিং অফ ট্যারিফ বা করের রাজা বলে কটাক্ষ করেছিলেন। আজ সেই ভারত দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি ট্যারিফ বাড়াতে জানি, তবে আমরা বন্ধু দেশগুলোর জন্য ট্যারিফ শূন্য করতেও জানি। ভারত আজ আমেরিকাকে এক প্রকার আইসোলেট বা একঘরে করে দিয়ে বিশ্বের তাবড় তাবড় অর্থনীতির সাথে একে একে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করছে। সবচেয়ে বড় এবং চমকপ্রদ খবরটা এসেছে আমাদের প্রশান্ত মহাসাগরীয় বন্ধু অস্ট্রেলিয়ার কাছ থেকে। বন্ধুরা, আপনারা কি ভাবতে পারেন যে 2026 সালের 1 জানুয়ারি থেকে, অর্থাৎ আজ থেকে, অস্ট্রেলিয়ার বাজারে ভারতের তৈরি 100% পণ্যের উপর 0% ডিউটি বা 0% শুল্ক ধার্য হবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। অস্ট্রেলিয়ার বাজারে ভারতের শাড়ি থেকে শুরু করে জুয়েলারি, আইটি সার্ভিস থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং গুডস সব কিছু যাবে একদম বিনা শুল্কে। যেখানে আমেরিকার মতো দেশ ভারতের পণ্যের উপর হাজারো বাধা নিষেধ চাপায়, সেখানে অস্ট্রেলিয়া ভারতকে দিয়েছে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস। আমাদের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল পরিষ্কার করে দিয়েছেন যে এই চুক্তির ফলে আমাদের এক্সপোর্ট বা রপ্তানি 1 বছরেই 8% বৃদ্ধি পাবে। বিশেষ করে জেমস এবং জুয়েলারি সেক্টরে 16% গ্রোথ দেখা দেবে। কিন্তু এখানে ভারতের জাতীয়তাবাদী মনোভাব এবং আমাদের কৃষকদের স্বার্থের কথা ভুলে গেলে চলবে না। ভারত যখন এই চুক্তিগুলো করছে, তখন কিন্তু নিজের রেড লাইন বা লক্ষণ রেখা খুব স্পষ্ট করে রেখেছে। অস্ট্রেলিয়া বারবার চেয়েছিল যে তাদের ডেয়ারি প্রোডাক্ট বা দুগ্ধজাত পণ্য এবং কৃষিপণ্য ভারতের বাজারে কম দামে আসুক। কিন্তু ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে, অস্ট্রেলিয়াকে মার্কেট অ্যাক্সেস দেওয়া হবে ঠিকই, কিন্তু আমাদের দেশের কৃষকদের স্বার্থ বিঘ্নিত করে নয়। অর্থাৎ আমরা আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কারো সাথে বন্ধুত্ব করি না। এটাই হলো নতুন ভারতের সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান। এরপর নজর ফেরানো যাক নিউজিল্যান্ডের দিকে। গত 15 বছর ধরে আলোচনা ফাইলবন্দি হয়ে পড়েছিল। ভারত সেই নেগোসিয়েশন বা আলোচনাকে মাত্র কয়েক মাসের মধ্যে পূর্ণতা দিয়েছে। নিউজিল্যান্ডের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, সেখানেও ভারতের 100% পণ্য এখন ডিউটি ফ্রি সুবিধা পাচ্ছে। ভাবুন একবার, যে ভারত একসময় আমদানির জন্য চাতক পাখির মতো বিদেশের দিকে তাকিয়ে থাকত, সেই ভারত আজ নিউজিল্যান্ডের মতো উন্নত দেশের বাজারে নিজের দাপট দেখাচ্ছে। ভারত কিন্তু নিউজিল্যান্ডের সব পণ্যের উপর ছাড় দেয়নি, মাত্র 70% পণ্যের উপর শুল্ক কমিয়েছে। এটাই হলো স্মার্ট ডিপ্লোমেসি, যেখানে ফায়দা আমাদের বেশি কিন্তু সমঝোতা সমানে সমানে। এবার আসা যাক সেই দেশের কথায় যারা একসময় আমাদের শাসন করত, ইউনাইটেড কিংডম বা ইউকে। বন্ধুরা, ব্রেক্সিটের পর ইউকে যখন দিশেহারা হয়ে পড়েছিল, তখন তারা বুঝেছিল যে ভারতের সাথে হাত না মেলালে তাদের অর্থনীতি তলানিতে ঠেকবে। ইউকে সরকার নিজেই স্বীকার করেছে যে ভারতের সাথে তাদের এই এফটিএ হলো ব্রেক্সিট পরবর্তী সময়ের সবচেয়ে বড় ডিল। এখানেও ভারত অত্যন্ত চাতুর্যের সাথে
নিজের জায়গা করে নিয়েছে। আমাদের টেক্সটাইল বা বস্ত্রশিল্প আজ এক বিশাল লড়াইয়ের মুখে। বিশেষ করে বাংলাদেশ আমাদের একটা বড় প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু ইউকের সাথে এই চুক্তি করে ভারতের টেক্সটাইল পণ্য এখন সেখানে অনেক সস্তায় পাওয়া যাবে, যা বাংলাদেশকে কড়া টক্কর দেবে। ভারত এবং ইউকের মধ্যে এই দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 33 বিলিয়ন ডলারে পৌঁছাতে চলেছে। এটা কেবল একটা চুক্তি নয়, এটা ব্রিটিশদের বুঝিয়ে দেওয়া যে সময় ঘুরে গেছে। এখন ভারতই হলো গ্লোবাল ইকোনমির আসল চালিকা শক্তি। শুধু কি বড় বড় দেশ, ভারত আজ পশ্চিম এশিয়ার দেশগুলোর সাথেও নিজের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। ওমানের সাথে আমাদের যে সাম্প্রতিক চুক্তি হয়েছে তাতে ভারতের 99% পণ্য এখন ওমানে বিনা শুল্কে প্রবেশ করবে। এর ফলে মধ্যপ্রাচ্যের বাজারে ভারতের আধিপত্য আরও বাড়বে। এছাড়াও আমরা ভুলতে পারি না EFTA দেশগুলোর সাথে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিechtenstein। এই 4টি উন্নত ইউরোপীয় দেশের সাথেও ভারত ঐতিহাসিক চুক্তি করেছে। এর মানে কি? এর মানে হলো বিশ্বের সবচেয়ে ধনী এবং উন্নত দেশগুলোর আজ বুঝতে পারছে যে ভারতকে ছাড়া তাদের ভবিষ্যৎ অন্ধকার। ভারত আজ গ্লোবাল সাপ্লাই চেইনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আমেরিকা হয়তো ভেবেছিল ভারত তাদের GSP বা স্পেশাল ট্রেড স্ট্যাটাসের জন্য কান্নাকাটি করবে, কিন্তু ভারত আজ দেখিয়ে দিয়েছে যে আমরা তোমাদের দয়ার দান চাই না, আমরা আমাদের যোগ্যতায় বাজার দখল করতে পারি। ভারত আজ নিজের ট্রেড পার্টনারদের ডাইভার্সিফাই বা বহুমুখী করছে। আমরা আর একটা ঝুড়িতে সব ডিম রাখছি না। যদি আমেরিকা আমাদের ইগনোর করে, তবে ভারতও আমেরিকাকে ইগনোর করার ক্ষমতা রাখে। আর এই গোটা সমীকরণের সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে চলেছে রাশিয়া। আপনারা জানলে অবাক হবেন, রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য এখন আর শুধু তেল আমদানিতে সীমাবদ্ধ নেই। ভারত প্রায় 300টি পণ্যের একটি লিস্ট তৈরি করেছে, যা সরাসরি রাশিয়ার বাজারে যাবে। আর সবচেয়ে বড় খবর হলো, ভারত এবং রাশিয়া এখন রুপি রুবেল এক্সচেঞ্জ রেট বা রুপি রুবেল বিনিময় হার চূড়ান্ত করে ফেলেছে। অর্থাৎ ডলারের উপর নির্ভরতা কমিয়ে আমরা সরাসরি নিজেদের মুদ্রায় ব্যবসা করব। এটা আমেরিকার স্যাংশন বা নিষেধাজ্ঞার মুখে ভারতের এক বিরাট চপেটাঘাত। আমেরিকা যদি মনে করে ডলার দিয়ে তারা দুনিয়া নিয়ন্ত্রণ করবে, তবে ভারত ও রাশিয়ার এই পার্টনারশিপ সেই ধারণাকে ভেঙে চুরমার করে দেবে। বন্ধুরা, এই যে এতগুলো দেশের সাথে ভারত একের পর এক চুক্তি করছে, এর পেছনে একটা খুব গভীর জিওপলিটিক্যাল মেসেজ বা ভূরাজনৈতিক বার্তা লুকিয়ে আছে। বার্তাটি হলো, ভারত আজ এক আত্মনির্ভরশীল রাষ্ট্র। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি, কিন্তু আমাদের জাতীয় স্বার্থের সাথে কোনো আপোষ করি না। আমাদের অর্থনীতি আজ 4র্থ স্থান থেকে 3য় স্থানের দিকে ধাবমান, আর এই যাত্রায় আমরা কাউকে তোয়াক্কা করি না। ভারত আজ গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠেছে। আজ যখন অস্ট্রেলিয়া ভারতের জন্য তাদের 100% ট্যারিফ তুলে নেয়, তখন বুঝতে হবে যে ভারতের পণ্যের মান এবং ভারতের বাজারের শক্তি কতটা বেড়েছে। আমরা আজ আর শুধু কাঁচামাল রপ্তানি করি না, আমরা আজ হাইটেক পণ্য রপ্তানি করছি। আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন আজ সারা বিশ্বের জন্য একটা উদাহরণ। আমেরিকা আমাদের যতই কিং অফ ট্যারিফ বলুক না কেন, তারা ভালো করেই জানে যে ভারতের 1.4 বিলিয়ন মানুষের বাজারকে কোনো কোম্পানি বা কোনো দেশ অগ্রাহ্য করতে পারবে না। অ্যাপেল থেকে শুরু করে টেসলা সবাই আজ ভারতে আসতে চাইছে, আর ভারত সরকারও এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আমরা বলছি, আসুন আমাদের দেশে মেক ইন ইন্ডিয়া করুন, কিন্তু আমাদের নিয়ম মেনে। পরিশেষে একটা কথাই বলবো, ভারত আজ যে পথে হাঁটছে তা হলো পরম বৈভবের পথ। আমরা কোনো দেশের শত্রু নই, কিন্তু আমরা কারো হাতের পুতুলও নই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, ওমান বা রাশিয়ার সাথে আমাদের এই ক্রমবর্ধমান সম্পর্ক আমেরিকার জন্য এক বিরাট সতর্কবার্তা। ভারত আজ প্রমাণ করে দিয়েছে যে আমরা যেমন ভালো বন্ধু হতে জানি, তেমনি নিজের স্বার্থ রক্ষা করা পদক্ষেপও নিতে জানি। আপনারা কি মনে করেন, ভারত কি সত্যিই আমেরিকাকে ছাড়াই বিশ্ব অর্থনীতির শিখরে পৌঁছাতে পারবে, নাকি আমাদের আরও কিছুটা নমনীয় হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানান। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং আপনাদের চিন্তাভাবনা আমাকে নতুন ভিডিও তৈরির উৎসাহ দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হবে পরের ভিডিওতে।
জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।